হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আন্টিরা কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আমি আজকে আপনার সাথে একটু রান্না বান্না, একটু ঘরটা গোছানো একটু শেয়ার করব। এখানে আজকে আপনাদের সাথে একটা শেয়ার রেসিপি করব। আমি আজকে টাকি মাছ ভর্তা, তো অবশ্যই আপনারা খেয়েছেন। আমি আজকে একটা টাকি মাছ দিয়ে মূলা দিয়ে ভর্তা বানাবো, সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। টাকি মাছ মূলা ভর্তা কীভাবে খায় সেটা আমরা খাই, আপনারা মনেও খান। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আর মাছটা বসিয়ে দিব। এখানে মরিচ আমার হয়ে গেছে। মরিচটাকে আমি একটু নামায় রাখি। আমি মাছটা এখনো দিব এখানে। বিসমিল্লাহ। এই দেখেন, টাকি মাছের জন্য টাকি মাছ ভর্তা করবো। সেই মোলাটা আগে কেটে একদম চিকন চিকন করে কেটে লবণ দিয়ে ডলে ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। টাকি মাছটা দিয়ে দিচ্ছে এখানে, ভাজা হোক। এটা হ্যাঁ, একটু তেল লাগবে। হ্যাঁ, পেস্ট এখানে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আর মাছ রান্না করব, গোলসা মাছ রান্না করব, টাকি মাছ ভর্তা করব। টাকি মাছের মাথা দিয়ে আমি আবার লাউটা রান্না করব। সব কিছু রেডি এখানে। হ্যাঁ, এখানে আদা রসুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেব। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, সরি জিরা গুঁড়া, কি বলি না বলি। মশলার সাথে মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই আর মাছটা যখন আমি রান্না করি, আর মাছ বা পাঙ্গাস মাছ এগুলি যখন আমি রান্না করি, তখন আমার শাশুড়ির কথাটা মনে পড়ে বেশি। তাকে আমি এই যে আর মাছের লেজাটা, তারপরে রুই মাছের লেজা, পাঙ্গাস মাছের লেজাটা আমার শাশুড়িকে আমি দিতাম। পানি দিয়ে একটু কষাবো। হ্যাঁ, পানিটা দিয়ে দিচ্ছি, একটু কষুক। শাশুড়ির কথা খুব মনে পড়ে। এটা সব মাছের লেজাগুলি তাকে আমি দিতাম। মাথা তো খেতে পারতো না, দাঁত ছিল না ওরকম। সব মাছের মাথাগুলি আমি তাকে দিতাম। এখান দেখি মাছ কি ভাঙবো, সমস্যা নেই। সকালে এটা ভাজি করছে না, আমার মনে নেই। এইটাই ফ্রাই প্যানে আমি বসাই দিচ্ছি। সকালবেলা এটা নাস্তা ভাজি করছে, এটার মধ্যে বসাইছি। এই অবস্থা। এটা কষানো হোক, আমি একটু এটা গুছিয়ে আসি। হ্যাঁ, আস্তে আস্তে হোক এটা।
ডিপ ফ্রিজটা একটু গুছিয়ে নিই। দেখেন ডিপ ফ্রিজটা আমি এখন একটু গুছাবো। আমি ম্যাটগুলো আজকে একটু চেঞ্জ করবো ডিপ ফ্রিজে। এগুলো একটু সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওইটা একটু দিকে নাও তো। রান্না বান্নার সাথে সাথে একটু এগুলো গুছিয়ে আজকে গুছাই নেই। আর ম্যাটগুলো আজকে চেঞ্জ করতেছি। হ্যাঁ, এগুলি সব এগুলি জেট দিয়ে ধোবো। কোনটার কাবার কোনটা? হ্যাঁ, এটার কাবার এটা, এইটার কাবার এটা। ওটা কোনটা? এটা ভাও, এটা ওটা মনে হয়। গুছিয়ে নিয়ে দেখেন। আমার লাল জিনিসের প্রতি অনেক একটা আকর্ষণ। লাল জিনিসটা দিলে মনে হচ্ছে যে আমার জিনিসটা সৌন্দর্য লাগবে। লাল জিনিসটা দিয়ে আমি সবসময় গোছগাছ করি। এখন এটা রাখবো এখন এখানে। আমার গাছটা, আমার মানি প্লান্ট গাছটা এখানে রেখে দিলাম। হ্যাঁ, একটু সাইড করে রাখছি। হ্যাঁ, এখন আমি এই আমার একটু মিনি ঝর্ণা, ছোটো একটা ঝর্ণা, মাছ ছাড়লে পানি মাছই করে উড়ে উপর দিকে উঠে আর নামে করে দিলাম। তারপরে এইটা রাখবো এখানে। ওইটা একটু বেশি পিছনে চলে গেছে, সামনের দিকে আমি হ্যাঁ দিকে নিয়ে আসছি। হয়ে গেল এটা। দেখেন এখানে ব্রেকফাস্টটা এখানে রাখবো। এটা হয়ে গেছে। তখন লাগলো দেখেন। এখন ডিপ ফ্রিজের ম্যাটটাও এখন চেঞ্জ করবো। ডিপ ফ্রিজের ম্যাটটাও চেঞ্জ করে ফেলবো। জালটা কমাই দে। এটা অনেকদিন হয়ে গেছে। নড়াচড়া করিস না। ফিল্টারটা একটু পুছে নিই, ডাস্টার মেরে দেখি এখানে। আমি কী করি ফিল্টারটা একটু ওই যে একটু ভিজাতে না দিয়ে ফিল্টারটা আর এই ওয়াশিং মেশিনটা আমি একটু করি, ভিজাতে না দিয়ে পোছা দেই। উপরে ডাস্টারটা মেরে দিলাম। মেরে এখন আমি আবার একটা কাপড় চেঞ্জ করে ফেলবো। ওটা হ্যাঁ, এটা দিয়ে আজকে এটা দিচ্ছি। আজকে একটা নতুন ওই ম্যাটটা চেঞ্জ করে ওইটা ধুতে দিব। আজকে একটা নতুন ম্যাট দিব। কালকে যে শিমুল আপু পাঠিয়েছে আমার জন্য, সেটা দিচ্ছি আজকে। আর এই ফুলদানিটা একটু ডাস্টার দেই। এটা একটু ডাস্টার দিচ্ছি। এই যে ফুলদানি একটু ডাস্টার দিয়ে দিলাম, এখানে রাখলাম। এখন লোকটা কেমন লাগছে। দুইটা আমার গোছানো হয়ে গেল। এই দেখেন ডিপটা গোছানো সুন্দর করে হয়ে গেছে। লালের সাথে ফিরোজা কালার এবং হোয়াইট এবং লেমন নীল কালার সবই কালার ম্যাচিং করা আছে। এটা বিছিয়ে ফেললাম, হয়ে গেছে দুইটা। এখন একটু এখন ড্রয়িং রুমটা একটু করি। ড্রয়িং রুম ম্যাটগুলি আজকে চেঞ্জ করি। সকালে এই
মেয়েটাই করছে। ডাস্টার বলতে ডাস্টার মারি। হ্যাঁ, মারা হয়েছে। আজকে নতুন ম্যাট বিছাইছে, নতুন ম্যাটটা। নতুন ম্যাটটা এখানে নতুন ম্যাট বিছানো হয়েছে। ধুলা আর বললেন না, পুরা যে ধুলা থাকে, ধুলার কথা আর কি বলবো। আমার উপরে একটা বিরুট আছে, এটা একটু ডাস্টার দিয়ে ডাস্টার মেরে দেবে। এটা একটু এই যে এই যে ডাস্টারটা কাঁচা মেয়েটা একটু খাটো তো পারেনি করতে, এই ডাস্টারটাকে দিয়ে নিলাম। এখানে নতুন আজকে নতুন ম্যাট দিচ্ছে এখানে। আমার এটা অভ্যাস, 7 দিন পর পর আমি ম্যাটগুলো আমি চেঞ্জ করব। ঘর দর পিটিপাটি থাকলে খুব সুন্দর লাগে। ঘর দর যদি পিটিপাটি সৌন্দর্য থাকে, সুন্দর লাগে। আমার এই মিররটা আমি এখানে রেখেছি। এই অবস্থায় এখানে রাখি আমি। এটা খেজুর রাখানোর একটাই এখানে রাখলাম। এটা ভালো করে ছাড়া দেন এইভাবে গাছটা দিয়ে। এই যে এটাকে একটু ছেড়ে নিয়ে আমি আমার শখের টেবিলটা এখানে রেখে দিলাম। এখন এটা এইদিকে থাক, আমার আনারসটা আমি এখানে রাখি। এটা আমি চেঞ্জ করবো। এখানে একটা ফুলদানি রাখবো, এখানে একটা ফুলদানি রাখবো। নিচেও দেখেন আমি ফুলদানি রাখছি, একটা বেতের ফুলদানি রাখছি আমি নিচে। এই যে এটা রেখেছি আমি। এইটা একটা বের করে নিই। এটার উপরে এটা দিয়ে এটা দিয়ে এই ফুলদানিটা আমি এখানে করে দিই। এই যে দেখেন কেমন লাগছে বলবেন। ভালো না লাগলো বলবেন, ভালো লাগলো বলবেন। আপনাদের সৌন্দর্যের জন্য আমি এত কষ্ট করি। দেখেন কেমন লাগছে। এই যে শোকেসটা একটু ডাস্টার মারি। সোফাগুলি একটু ডাস্টার মেরে নেই। শোকেসটা সোফা কুসুমগুলি খালি পড়েই যায়। কাপড়গুলি রোজার আগে কাপড়গুলি আমি খুলে ফেলবো, খুলে আরেকটা কাপড় আমি লাগাবো। এখন চায়নার নতুন একটা কাপড় বের হয়েছে, কেন দামি ছোপ অত নাতি নাত করে দাপাদাপি করে, সেই জন্য আমার এই ওই ছোপা এগুলি রোজার আগে চেঞ্জ করবে। আর কয়েকদিন বলতে আমি চেঞ্জ করে ফেলবো। এগুলি চেঞ্জ করে আরেকটা আপাতত লাগিয়ে রাখবো। আমি ঈদের জন্য আরেকটা, ঈদের কয়েকদিনের জন্য ছোপাটা একটু উঠে রাখবো। তারপর একটা আবার চায়না পরা একটা কাপড় যে বের হয়েছে ওইটা আমি নিয়ে আসবো। এগুলি সকালে এই ফুলগুলি যাচ্ছে। একটা ছেড়ে দিচ্ছি। মাশরুমগুলো ঝাড়তেছি। এটা
ঠিক আছে, গোল চামচটা আমি বসিয়ে দিয়েছি। এই যে গোল চামচটা প্রায় হয়ে আসছে। আমি একটু আর একটু ঝোলটা একটু কমাবো। হ্যাঁ, ঝোলটা একটু কমিয়ে নিব আমি। গোল চামচটা হয়ে গেছে, গোল চামচ। আর ওই দিকটা আমি লাউ বসিয়েছি। লাউটা বসিয়েছি আমি, দেখেন এই যে লাউটা। টাকি মাছ আজকে ভর্তা করবো। টাকি মাছের মাথা দিয়ে আমি লাউটা আমি রান্না করতেছি। যেহেতু অনেকে শীতের দিনে শোল মাছ দিয়ে লাউ রান্না করে খায়, শোল মাছ ভুনা করে। কিন্তু আমার শোল মাছ খাওয়া নিষেধ, আমার শাশুড়ি আমাদের নিষেধ করে গেছে, ওই ঠিক আমরা শোল মাছ খাই না। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো ধন্যবাদ দিয়ে। গোল সরাসটা হয়ে গেছে। বিসমিল্লাহ। গোল সমস্যা শেষ, এখন নামিয়ে ফেলবো। আপুরা আমি এখন আমার রান্না বান্না সব শেষ, সব তো শেয়ার করলাম। এখন আমি ভর্তাটা করব। ভর্তাটা দেখে আমি টাকি মাছ দিয়ে কীভাবে আমি এই ভর্তাটা করি। লবণটাতে এই যে টাকি মাছ দিয়ে আর এই যে মূলা দিয়ে লবণ অল্প দিয়ে দেখি কেমন লাগে, হয় কিনা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে মরিচটা একটু ভেজে চুলার পাশে রাখলে অনেক মসমস করে। আগে মরিচটা ভেজে চুলার পাশে রাখবেন, অনেক মসমস করবে। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজ আমি আগে কেটে রাখছি, পেঁয়াজ দিয়ে দেবো এখন। পেঁয়াজটা একটু মতবো। হ্যাঁ, আজকে নতুন পেঁয়াজ তো চিকন করতে পারেন না, মেয়েটা পেঁয়াজগুলি অনেক চিকন করে, অনেক চিকন করে পেঁয়াজগুলি কাটে। নতুন দেখে ওই পেঁয়াজগুলি কাটতে পারতেছে না। মাছগুলো এদিকে দিয়ে আমার কাছে দিয়ে। এই যে মাছগুলি ভাঙছে, আপনার কিছু মনে করবেন, এটা কিন্তু টাকি মাছ। আমি ভুল করে সকালে যে এইটার মধ্যে ওই এই যে ভাজি করছে সকালে নাস্তার জন্য ভাজি, সেই ভাজির কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কারণ আমার মাছ ভাজা রোজ ভাজা ফ্রাই প্যানে আমার আলাদা, আমি ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই জন্য মাছগুলি ভেঙে গেছে, কিছু মনে করবেন না আপনারা। এটা কিন্তু টাকি মাছই, আমি আপনাদের দেখাই কিনা চলে বসাচ্ছি, মাছগুলি ভেঙে গেছে। এই অবস্থা। আমার মনে নাই, তাড়াহুড়ার সময় চলে যায়। ভালো হ্যাঁ, যে হ্যাঁ, এখন আমি মূলাগুলি দিয়ে দেব। মূলাগুলি এই যে এটা মেখে এই যে মূলাগুলি পানি আছে কি না একটু, মানে অনেকক্ষণ চিপাইছি। এই যে বিসমিল্লাহ। এই যে মূলাগুলি আমি দিয়ে দিচ্ছি। এই যে মূলাগুলি দেখেন, মূলাগুলির সাথে আমি এখন এটা আমি মেখে নেব। এই যে টাকি মূলা ভর্তা, টাকি মাছ মূলা ভর্তা। এটা খেয়ে দেখবেন, সরিষার তেল দিয়ে এটা খেয়ে দেখবেন কেমন লাগে। ঝাল হবে, আমাদের মরিচটা অনেক ঝাল, শুকনো মরিচগুলো অনেক ঝাল। দেখি একটু খেয়ে এখন। ফাইন লবণ, আল্লাহ তারপরে লবণ লাগবে না। এই তেল দিয়ে সরষের তেল দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা। এখন আমি একটু মাখতেছি। হ্যাঁ, এই যে আমার সব কিছুর মধ্যে ধনিয়া পাতা লাগবে। আমার ধনিয়া পাতা ছাড়া আমার কোনো কথা নাই। ধনিয়া পাতা আমার
না যদি মেয়েটা বলে, আমার কাছে আসছে মেয়েটা, ও যদি বলে শারমিন যদি বলে যে ধনেপাতা নাই, তরকারি চুলা বন্ধ করে ধনেপাতা আমি আনাবো, তারপর রান্না বসাবো। আমার 12 মাস ধনেপাতা, যখন 300 টাকা 250 টাকা কেজি হয় তখন আমার বাসায় ধনেপাতা থাকে। যেটা খাই সেটা যদি দিয়ে স্বাদ যদি না হয় তাহলে কীভাবে হবে? আর একটু চেটে দেখি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ঝাল লবণ সব কিছু সুন্দরভাবে হয়েছে। সাফ কপিটার মধ্যে বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই দেখেন ভর্তা শেষ, ডান। এই যে ভর্তা হয়ে গেছে আমার। ধন্যবাদ পড়ছে, এটা টুকিয়ে দিলাম। এটা কিছু মনে করবেন না, আমি কিছু পড়লে সাথে সাথে মেশিনে টুকাই দিই। আমি এটা আমার একটা অভ্যাস, কিছু রান্না বান্না করে সুন্দর করে করব, কেন পড়বে। এই দেখেন আপনি ভর্তাটা আমাদের খুব লোভনীয় হয়েছে। হাতটা ধুয়ে নিই। আজকে কী রান্না করেছি দেখেন, শেয়ার করছি একটু। এই যে এখানে লাউ, টাকি মাছের মাথা দিয়ে, এখানে গোলসা মাছ ভুনা, একদম পুরো একটু ঝোল রাখছি, আঠা আঠা করছি টমেটো দিয়ে, আর মাছ। তারপরে এখানে হলো যে টাকি মাছ দিয়ে মূলা দিয়ে ভর্তা, টাকি মাছ মূলা দিয়ে ভর্তা যে করেছি আজকে আমার এই রেসিপি। আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করে দিয়েন। আমার জন্য আপনি সবাই দোয়া করেন। আমার যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিয়েন। সব আপুদের ভাইয়াতে বলতেছি, আন্টিতে বলতেছি, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।